সন্ধেবেলা হালকা বৃষ্টি হয়েছে আজকে, তো তাই মন করছিল ফ্রাই আইটেম কিছু খাবো। তাই আমরা চলে গেছি সোদপুর ট্রাফিক মোড় এবং যাব আজকে বিজলি গ্রিলে। হ্যাঁ, সোদপুরে বিজলি গ্রিল, এবং তারই আমরা ফ্রাই আইটেম টেস্ট করতে চলেছি। আমাদের মাইকটা অসুবিধা করাতে আমি কয়েকটা জায়গায় ভয়েস ওভার দিলাম, আশা করি আপনাদের শুনতে অসুবিধা হবে না। আউটলেটটা সোদপুর ট্রাফিক মোড় থেকে টুয়ার্ডস ডানলপের দিকে যেতে জাস্ট বাঁহাতেই যে স্পেন্সার আছে তার এন্ট্রি গেটের সামনে আছে। বিজলি গ্রিল আপনারা দেখতেই পাচ্ছেন। বিজলি গ্রিল ক্যাটারার এই নামটার সঙ্গে আমরা বহুদিন ধরেই পরিচিত। সোদপুরের অনেক ফুড জয়েন্টসগুলোর মধ্যে বিজলি গ্রিল নতুন সংযোজন, এবং আমরা জানি যে বিজলি গ্রিল ক্যাটারার আমাদের প্রত্যেকের কাছেই একটা খুব ঐতিহ্যবাহী নাম, আর তাদেরই ডিভিশন এই বিজলি গ্রিল ফুড কর্নার। এনাদের আমরা আজকে কিচেনে ঢুকে এদের প্রিপারেশনও দেখব, এবং আমরা জানি এদের ফিশের প্রিপারেশন খুব ফেমাস, তো আমরা সেটাও টেস্ট করব। যিনি এখানে তত্ত্বাবধানে আছেন আমরা ওনার সাথে কথা বলছি, জাস্ট কয়েকটা বেসিক জিনিস জিজ্ঞাসা করে নেব। এটা বিজলি ক্যাটারার যেটা, সেটারই তো একটা বিজলি ফুড কর্নার। এটা সোদপুরে কতদিন হলো? এটা আমরা ফেব্রুয়ারি মাসে 18 তারিখ থেকে শুরু করি। কিরকম রেসপন্স পাচ্ছেন এখানে? ভালোই, খারাপ না, লোকে জানছে, আসছে। কথা বলার পরই আমরা একটু ফ্রাই আইটেম যেগুলো ট্রাই করব বললাম, তো সেগুলো একটু দেখে নিই। এখানে এখন ফিশ ফ্রাইটা তেলে ছাড়া হলো, এখানে ভাজা হবে, ডিপ ফ্রাই হচ্ছে। আপনার মাছ তো থাকছেই, মাছ থেকে ম্যারিনেশন হচ্ছে, আপনার কাঁচা লঙ্কা থাকে, আপনার আদা থাকে, রসুন থাকে, পাসলে পাতা থাকে, এই দিয়ে পিওর ভেটকি, অরিজিনাল কলকাতা ভেটকি আমরা মেনুতে লিখে বিক্রি করছি। এই না মুখে বলছি, মুখে প্রচার করছি, আমাদের মেনুতে লেখা। বেটারটাকে ভালোভাবে উপর থেকে লেয়ার দিতে হবে। এটা ফিশ ওরলে, ফিশ অরলেটে যাচ্ছে। ডিপ অয়েল ফ্রাই, তাই তো? আর যেহেতু মাছ এটাকে আমরা আপ ডাউন করে রাখবো, আর যেহেতু ভালোভাবে মাছটা সন্দেহজনক যাতে না কাঁচা থাকে, এরকম কিছু থাকে, কিছুক্ষণ দমে রেখে দেবো। ফিশ অরলিটা 5 মিনিটের জন্য রেস্টে রাখা হলো, এটাকে রিফ্রাই আবার করা হবে। এখানে মাটন কবিরাজির ওপরে যে ডিমের লেয়ারটা পড়ে তার প্রিপারেশন চলছে। একদম দুটো ডিম এক ফাটানো হয়েছে, তার মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া হবে। ডিমের সঙ্গে কর্নফ্লাওয়ারকে অ্যাড করা হলো। ডিমটা একটু নুন লাগবে, খেতেও ভালো লাগবে। এটা 1 মিনিট ধরে, 1 মিনিট টাইম লাগে, এটাকে একটুখানি ফেটে নিতে হবে, ভালো করে মেশাতে হবে। এবার আমাদের মটন কাটলেটটা ডিমের সাথে ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে, নিয়ে এটাকে ফ্রাই করে নিতে হবে। তেলের মধ্যে করলে একটু লেয়ার এখানে মাটন কাটলেটের ওপর এখন মটন কবিরাজি হবে। মটন কুকিয়ে দিয়েছে, কাটলেট যেটা এটা এমনি ফ্রাই হয়। এটাকে ডাইরেক্ট মেন যেটা হয় আর কি, যে ঝুড়ি ঝুড়ি যেরকম পাশে হয় সেটা এবারে হবে এরকম বসিয়ে ডিমটাকে চারপাশে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে, দেখতে সুন্দর লাগবে।
এরকমভাবে চারপাশে একটু ফুল ফুল টাইপের লাগবে, দেখতে ভালো লাগবে। এটা ভালোভাবে ছেঁকে নিতে হবে। এবার আমরা ফাইনালি ভেজে ফেলবো। পোর্লিটা যেটা আগে রাখা ছিল এখন ওটা যেটা আবার দমে ফ্রাই রাখা ছিল ওটা আবার এটা ফাইনাল ফ্রাইটা হচ্ছে। ফিশ ফ্রাইটা চলে এসছে, তো ফিশ ফ্রাইটা কিভাবে দিয়েছে একটু দেখে নিই। ফিশ ফ্রাই এইভাবে আমাদেরকে দেওয়া হয়েছে, এভাবেই আপনারা পাবেন। 200 টাকা ফিশ ফ্রাইয়ের প্রাইস পড়বে। তার মানে ফিশ ফ্রাইটা রয়েছে কাসুন, মেয়োনিজ, 2 পিস পেঁয়াজ, 2 পিস শসা, ফ্রেঞ্চ ফ্রাই। সো ফিশ ফ্রাইটা দেখা যাক। দারুণ, একদম ভেটকি ফিশ। এটা কিন্তু অন্য কোনো মাছ নয়, এটা ভেটকি দিয়ে কমপ্লিট বানানো। তো আমি একটু কাসুন্দি দিয়ে টেস্ট করছি, বাঙালির ফেভারিট। ক্রিস্পিনেস আছে। ফ্রেশনেস ফিল করা যাবে, ভালো লাগবে। এখানে ফ্লেভারসটা আপনি মাছের পাচ্ছেন তো বটেই, তার সঙ্গে যে পার্সলের একটা হালকা গন্ধ আছে। এবার ফিশ ওরলি টেক্সচার এরকম, এইভাবে দেওয়া হয়েছে। আমি ফিশ ওরলিটা দেখি টেস্ট করে কীরকম লাগছে। আচ্ছা, ফার্স্ট যেটা নাঙাতে হলো, একটু ফিশটা ভেতরে রয়ে গেছে, ফিশটা আসেনি। এবারে আমি ফিশটা দেখিয়ে দেওয়ার জন্য, ওহো একদম টেন্ডার, খুব গরম বলে ধরতে অসুবিধা হচ্ছে বলে রাখলাম। আমি অসাধারণ। ফিশ ওরলিটা খুবই ভালো খেতে, ব্যাটার ফ্রাইয়ের মতো অনেকটা ওপরটা, বাট যেটা কাভারিংটা আছে সেটার সঙ্গে এটা খুব ভালোভাবে যাচ্ছে। এই ফিশ ওরলির প্রাইসও 200। এটা হচ্ছে মাটন কবিরাজি ফিশ। দুটো টেস্ট করলাম, সেই জন্য একটা মাটন নিয়ে আপনাদের দেখাচ্ছি। মাটন কবিরাজি, তো কবিরাজি আইটেমটা এরকম ভাবে আমি অনেক জায়গায় খাইনি হয়তো। আমি এর যে একটা রাউন্ড শেপ, এটা এখানের হয়তো অনেক কম জায়গায় হয় এরকম। তো আমি একটু ভেঙে নেওয়ার চেষ্টা করছি। খুবই দারুণ খেতে, ভেতরে একটা নরম ভাব রয়েছে, ওপরে পুরোটাই ক্রিসপিনেস ফিল করা যাবে। ভীষণ ভালো কম্বো, অর্থাৎ এই দুটোর সঙ্গে কিন্তু খুব ভালোভাবে যাচ্ছে জিনিসটাতে। একটু শশাও নিয়ে নিই, এটাও মাস্ট। কবিরাজির প্রাইস 170, মাটন কবিরাজি। ফিশটা রিয়েলি খুব টেন্ডার অ্যান্ড জুসি আর খুব ফ্রেশ, একদম দেখুন নরম একদম। ফ্লেভার্সগুলো খুব ভালো, মানে প্রত্যেকটা আদা রসুন
পার্সলে যেগুলো দিয়ে ম্যারিনেট করেছে বোঝা যাচ্ছে খুব ভালো। এবং মাস্ট ট্রাই, এখানে যে কটা আইটেম আমরা নিয়েছি সব কটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। আমি একটু আগে কবিরাজিটাও খেলাম, অসাধারণ। মাটন কবিরাজি এর আগে কখনো খুব একটা ট্রাই করিনি, কারণ বেশিরভাগটা ফিশ কবিরাজি আমরা সব জায়গায় খেয়ে থাকি, বাট এখানকার মাটন কবিরাজিটা ফাটাফাটি, খুবই ভালো। থ্যাংক ইউ। এখানে আমরা মিস্টার বারিকের থেকে কয়েকটা জিনিস জেনে নিলাম, এই যেমন এখানে হোম ডেলিভারি হয় কি না, প্লাস এখানে ছোট কোনো পার্টি অ্যারেঞ্জ করার মতো জনা 15-20 সেটার ওনারা ডেলিভারি করে দেন কি না, বা তার ব্যবস্থা কি আছে, তার রেট কি হতে পারে। তো এইসব ব্যাপারে ডিটেলে জানতে গেলে ডেফিনেটলি কেস টু কেস ভ্যারি করবে। আপনারা ফোন নাম্বার দেওয়া থাকলো স্ক্রিনের ওপরে, সেই নাম্বারে মিস্টার বারিককে যোগাযোগ করলে আরও ডিটেল ইনফরমেশান পেয়ে যাবেন। এবং আমরা আবার এগেইন বলি, বিজলি গ্রিল ডেফিনেটলি আমরা যেমন এখানে খাবারগুলো খেয়ে খুব স্যাটিসফাইড হলাম, এবং ওনার সঙ্গে কথা বলেও আমরা খুবই স্যাটিসফাইড হয়েছি। ভিডিওটা এখানে এন্ড করলাম। আপনারা নিজেরা গিয়ে তারপরে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।